2026 winners again. মাত্র 6 মিনিটে আর্সেনাল গোল দিয়ে স্বপ্ন দেখালো, কিন্তু পিএসজি 65 মিনিটে ফিরে এলো। 120 মিনিট পেরিয়ে ম্যাচ গেল পেনাল্টিতে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রাতে প্যারিসে যা ঘটল তা ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর অধ্যায় হয়ে থাকবে। পিএসজির 72% বল দখল, আর্সেনালের মরিয়া ডিফেন্স। ম্যাচের রোমাঞ্চকর আপডেট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফুটবলের সবচেয়ে বড় রাত, আর এবারের ফাইনালে মুখোমুখি হল পিএসজি আর আর্সেনাল। শুরুর 6 মিনিটেই আর্সেনালের বিদ্যুৎ। ম্যাচ শুরুর পরপরই আর্সেনাল পুরো ফুটবল বিশ্বকে হতভাগ করে দিল। মাত্র 6 মিনিটের মাথায় গোল করে এগিয়ে গেল গানার্সরা। প্যারিসের স্টেডিয়ামে স্তব্ধতা, কিন্তু আর্সেনাল মাত্র 28% বল দখল নিয়েও রক্ষণ গড়ে তুলল পাথরের মতো। পিএসজির আধিপত্য, কিন্তু গোল নেই। এরপর শুরু হলো পিএসজির একতরফা চাপ। কোয়াটখোসখেলিয়া, দেমবেলে, দুয়ে একের পর এক আক্রমণ। ম্যাচে পিএসজি নিল মোট 19টি শট আর আর্সেনাল মাত্র 5টি, কিন্তু ডেভিড রায়া গোলের নিচে দাঁড়িয়ে একের পর এক বাঁচিয়ে গেলেন। সালিবা, গ্যাব্রিয়েলের রক্ষণ জুটি ছিল দুর্ভেদ্য। পিএসজি 11টি কর্নার নিল, 4টি শট অন টার্গেট করল, কিন্তু কোনো গোল নেই। 65 মিনিটে অবশেষে পিএসজি সমতা ফেরায়। ক্লান্ত আর্সেনালের রক্ষণে ফাটল ধরল, পিএসজি সেই সুযোগ কাজে লাগালো। স্টেডিয়াম তখন উত্তাল। ম্যাচ 1-1। এরপর দুই দলই জয়ের গোলের জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু 90 মিনিটেও কোনো গোল নেই। খেলা গড়ালো অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের নাটক ও পেনাল্টির রোমাঞ্চ। অতিরিক্ত সময়ে আর্সেনালের হলুদ কার্ডের বন্যা। 4টি হলুদ কার্ড পেল গানার্সরা। মাঠে উত্তেজনা চরমে। 120 মিনিটেও স্কোর 1-1। অবশেষে ভাগ্য নির্ধারণের জন্য পেনাল্টি শুট আউট। এই স্নায়কক্ষয়ী মুহূর্তে দুই দলের গোলরক্ষকরাই হলেন নায়ক। প্যারিসের রাতে হাজার হাজার দর্শকের হৃদস্পন্দন থেমে গেল প্রতিটি পেনাল্টিতে। এই পরিসংখ্যানই বলছে কতটা একতরফা আধিপত্য দেখালো পিএসজি। কিন্তু আর্সেনাল দেখালো ফুটবলে পরিসংখ্যান নয়, লড়াইয়ের মানসিকতাই শেষ কথা বলে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের এই রাত ফুটবল প্রেমীরা অনেক দিন মনে রাখবেন।